ভীমতাল আসতে আর 30 কিলোমিটার বাকি, তার মাঝে বৃষ্টির আগমন। নকুচিয়া তাল সব থেকে গভীরতম তাল। সকালবেলা কিচ্ছু খেয়ে বেরোয়নি, প্রচণ্ড খিদে পেয়েছে। এটা বাল মিঠাই আছে, এখানের ফেমাস মিষ্টি। নকুচিয়া তালের দিকে তাহলে অবশ্যই কিন্তু হনুমান টেম্পলটা দেখবেন। গুড মর্নিং। আজকে 3 অক্টোবর, শুক্রবার। আমরা এখনো আছি জাগেশ্বরের গেস্ট হাউসের মধ্যে, তবে একটু পরেই আমরা এখান থেকে বেরিয়ে আমরা যাব মোটামুটি ভীমতালের দিকে। এটাই আমাদের আজকের টার্গেট আছে, ভীমতাল যাব। আর জাগেশ্বর থেকে ভীমতালের দূরত্ব প্রায় 100 কিলোমিটারের মতো। এবারে কোথায় থাকবো সেটা এখনো আমরা ভাবিনি, ভীমতালে থাকবো কি নকুচিয়া তাল বা 7 তাল, যে কোনো একটা তালে যাব। তবে নৈনিতাল মোটেই আমরা যাচ্ছি না, যেহেতু এর আগে আমাদের নৈনিতাল ঘোরা। তো আর এই দিকের তালগুলো না খুব একটা কেউ সবসময় যায় না, তো এবারে ভেবেছি যে এই দিকের তালগুলোতেই যাব। গিয়ে এরকমই কিছু তালে, যে কোনো একটাতে যেখানে ভালো হোমস্টে বা হোটেল কিছু পাবো সেরকম জায়গাতে এবারে থাকবো। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকে আবার একটা নতুন জার্নি। তবে ট্রিপ মোটামুটি আমাদের শেষের দিকেই। কালকেই আমাদের ট্রেন আছে, কালকে 4 অক্টোবর, কালকেই আমাদের ট্রেন আছে। লাস্ট আমাদের ডেস্টিনেশন কিন্তু ওই ভীমতাল বা 7 তাল। জাগেশ্বর ধামকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম ভীমতালের দিকে। গত পর্বেই আপনাদেরকে দেখিয়েছি জাগেশ্বর ধাম ও দণ্ডেশ্বর মহাদেবের মন্দির। এখনো পর্যন্ত সেই পর্বটি যদি দেখা না হয়ে থাকে তবে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখলাম, অবশ্যই দেখে নেবেন। আর সেই সঙ্গে কুমায়ুনের পথে পথে সিরিজের সবকটি ভিডিওর লিংক আপনারা পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সেই। জাগেশ্বর ধাম থেকে ভীমতালের জন্য ম্যাপ প্রধানত দুটি রাস্তা দেখাবে। একটি রাস্তা হলো বড়েচিনা, আলমোড়া, সুয়ালবাড়ি হয়ে ভীমতাল। আরও একটি রাস্তা হলো চালনিচিনা, ডোল আশ্রম, ধানাচুলি হয়ে ভীমতাল। আমরা দ্বিতীয় রাস্তাটিই ধরেছিলাম। সাতাশ কিলোমিটার এসে গেছি। 27 কিলোমিটার আসার পর এই পিছনে যে দোকানটা দেখছেন, এই দোকানটার সামনেই এখন দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করব বলে, কারণ সকালবেলা কিচ্ছু খেয়ে বেরোয়নি, প্রচণ্ড খিদে পেয়েছে। আমরা অর্ডার করে দিয়েছি, খাবারটা আসুক তারপর দেখাবো যে কি অর্ডার করেছিলাম আর কীরকম কি দাম আছে, সে আর টেস্টটাই বা কতটা ভালো সেটা তখন জানাবো। ব্রেকফাস্ট আমরা নিয়ে নিয়েছি, জিৎ আর মনি খাচ্ছে। কি পরোটা নিয়েছো? পানির পরোটা। পানির পরোটা আর উইথ ছোলা, আর ওখানে দিয়েছে দই, দিয়ে দিয়েছে, ওরা দই নিয়েছে। আর আমি নিয়েছি এখানে একটা ব্রেড বাটার, তার সঙ্গে কফি। এই সমস্ত কিছু দিয়ে এখন ব্রেকফাস্টটা আগে জমিয়ে করা হোক, তারপর দেখা যাক ভীমতাল আলটিমেটলি আমরা কটার সময় পৌঁছতে পারি। কি মিষ্টি এটা? এটা क्या প্যারা টাইপের। क्या नेम है इसका? सिंगोड़ी। সিঙ্গরি। ये क्या यहाँ का मिठाई है? और बाल मिठाई भी तो यहाँ का ही है ना? नहीं नहीं, बाल मिठाई खा लिया ऑलरेडी। এটা বাল মিঠাই আছে, এখানের ফেমাস মিষ্টি। ये चॉकलेट है। এটা কেমন খেতে? দারুণ তো এটা, প্যারা টাইপ। হ্যাঁ তুই খা না, ওটা খাবি না? না তুমি যদি বলে আটটা নিনি, আমি পুরোটা খেতে পারবো না। আমি আর খাবো না। অনেক দিয়ে দিন। পথে পেয়েছি ডোল আশ্রমের গেট, তাই এটিও দেখার জন্য ঢুকে পড়লাম। সুন্দর সরু পাহাড়ি রাস্তা দিয়ে 5 মিনিটেই চলে এসেছি গেটের একদম সামনে। বাইরে দেখলাম গাড়ি পার্কিং এর সুন্দর ব্যবস্থা আছে।
জাগেশ্বর থেকে ভীমতাল যাওয়ার পথে আমরা দেখতে পেয়েছি ডল আশ্রম। তো এই মুহূর্তে আমি ডল আশ্রমের বাইরেই দাঁড়িয়ে আছি। ভেতরে জিজ্ঞাসা করে জানতে পারলাম যে এখানে থাকার জন্য রুম পাওয়া যায়, আর সেটাও কিন্তু ফ্রি অফ কস্টেই থাকা যায়। আর বুকিংটা করতে হয়, ওনাদের যে ওয়েবসাইট রয়েছে সেটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, সেই ওয়েবসাইট দিয়ে আপনাকে বুকিং করে এখানে আসতে হবে। আপনারা যারা এই আশ্রমে এসে থাকবেন ভাবছেন, তাদেরকে অবশ্যই ফোন করে আসতে হবে। আসার 1 থেকে 2 সপ্তাহ আগে ফোনে এনাদের জানাতে হবে। যদি রুম থাকে তবেই এখানে এসে থাকতে পারবেন। এছাড়াও এখানে বিভিন্ন রকমের ক্লাস হয়ে থাকে, যেমন যোগা, মেডিটেশন, বেদান্ত ইত্যাদি। একদম মন্দিরের ভিতরে ক্যামেরা ও ফোন নিয়ে যাওয়া অ্যালাউ ছিল না, তাই আমরা লকারে রেখে তবেই ভেতরে গিয়েছিলাম। ভীমতাল আসতে আর 30 কিলোমিটার বাকি, তার মাঝে বৃষ্টির আগমন। তাই আমরা এই গ্রিন ভ্যালিতে ওয়েট করি বৃষ্টি থামার জন্য একটু চায়ের মাধ্যমে। এখানে বসে আছে মিসেস শিবানী মাইতি, সঙ্গে আমার ভাই। দেখা যাক, এখানে চায়ের তো অর্ডার দিয়েছি, তার সাথে আর কিছু পাওয়া যেতে পারে। দেখে নিন ভিউটা, দেখুন। অসাধারণ। পাহাড়ে বৃষ্টি দেখতেও খুব ভালো লাগে। ভিডিও করছে। প্রচণ্ড জোরে বৃষ্টি এসে যাওয়ায় আমরা আবারও পকোড়া দিয়ে চায়ের বিরতি নিয়েছিলাম। 1 ঘন্টা অপেক্ষা করার পর বৃষ্টি থেমে যাওয়ায় আবারও বেরিয়ে পড়ি ভীমতালের দিকে। ভীমতাল ইতিমধ্যে এসে গেছি, কিন্তু ঠিকঠাক দামের ঘর না পাওয়ায় এখন আমরা যাচ্ছি নকুচিয়া তালের দিকে। এই হচ্ছে সরোবর ইন। আমরা আছি এই হোটেলটিতেই, সরোবর ইন। আর এই হচ্ছে পাশে নকুচিয়া তাল। একদম তালের ঠিক সামনেই রয়েছে সরোবর ইন। ফোন নাম্বার আমি অলরেডি স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারবেন। যদি কেউ আসবেন বলে ভাবছেন, নকুচিয়া তালে এসে থাকবেন, তাহলে অবশ্যই এখানে এসে থাকতে পারেন। আর তারই সঙ্গে পাশে রয়েছে বেশ কিছু ক্যাফে, রেস্টুরেন্ট, বেশ সুন্দর সুন্দর। খুবই ভালো এই জায়গাটা, শান্ত, নির্জন, নিস্তব্ধ। তো চলো এবারে সরোবর ইন একটু দেখে নেওয়া যাক, এরপরে দেখাচ্ছি নকুচিয়া তাল। আমরা গিয়েছিলাম ভীমতালের কাছেও, কিন্তু ভীমতালের ওখানে ঠিকঠাক মতো রুম পাইনি। আর যে কটা পেয়েছি সেগুলো বেশ একটু হাই প্রাইসের ছিল, তো আমাদের বাজেট অতটাও ছিল না, সেই জন্য আমরা নিইনি ওখানে। আর এখানে এসে একটাই রুম দেখেছি, আর সেটাতেই কিন্তু ঠিকঠাক মোটামুটি আজকে রাত্রির চালানোর মতো হয়ে যাবে। 3 জনে থাকার মতন জায়গা যথেষ্ট পরিমাণে রয়েছে। চলো এবারে রুমটা ফার্স্টে দেখিয়ে দিই। এক্ষুনি বেরোবো, অলরেডি 4:45 বাজে, বেশি হাতে একদম টাইম নেই। লেকগুলো ঘুরবো, যতগুলো সম্ভব হবে আজকে ঘুরবো, বাকিগুলো কিন্তু কালকে ঘুরবো। চলো দেখতে থাকো। সিঁড়ি দিয়ে উঠে সামনেই রয়েছে এইরকম ফাঁকা একটুখানি জায়গা, যেখানে বসার মতো ছোট ছোট 2টো দোলনা আছে, এইদিকে একটা আর ওইদিকে একটা। আর আমাদের রুমটা রয়েছে এই দিক দিয়ে, এদিকে সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে। এইখানে রিসেপশন আছে ছোট, আর এইদিকেও রুম রয়েছে 1 2 3, 3টে রুম এখানে রয়েছে। আর আমরা নিয়েছি 101 নম্বর রুম। তো রুমের ভেতরটা
জাস্ট এইরকম। এখানে দুখানা পিলো অলরেডি দেওয়া আছে, আরও একটা দিয়ে দিতে বলেছি। আর এখানে ব্ল্যাঙ্কেট দেওয়া, বেশ ভালো রকম দুটো টেবিল চেয়ার। এখানে আমরা ব্যাগপত্র রেখে দিয়েছি। টিভি রয়েছে, টিভি চলবে কিনা জানি না, যাই হোক আমাদের দরকারও নেই, এক রাত্রের জন্যই থাকবো। আর এই হচ্ছে সামনে নকুচিয়া তাল। এই পুরো ভিউটা কিন্তু আমরা একদম রুম থেকেই দেখতে পাবো। আর ওই কর্নারে যেটা দেখা যাচ্ছে ওটা ওটা কিন্তু কমল তাল। নকুচিয়া তাল আর কমল তাল একদম পাশাপাশি, তো এখান থেকে তালের ভিউটা পাওয়া যাচ্ছে। আর এই দিকে হচ্ছে ওয়াশরুম, এই হচ্ছে ওয়াশরুম। ছোট হলো মোটামুটি ভালোই। সরোবর ইন, এখানেই আমরা আছি। আর এই রুমের ভাড়া ওনারা বলেছিলেন 1300 টাকা, তো বার্গেনিং করার পরে উনি রাজি হয়েছেন 1000 টাকাতে। তো এক রাত্রির জন্যই আমরা থাকবো, তো এই রুমের ভাড়া আমরা দেবো কিন্তু 1000 টাকা। আর খাবারের জন্য উনি জিজ্ঞাসা করছিলেন, আমরা এখনো ডিসাইড করিনি কি এখানে খাবো নাকি বাইরে বেরিয়ে খাবো। দেখা যাক, বাইরেও বেশ মোটামুটি মার্কেট জমজমাট, অনেক লোকজন, পর্যটক বেশ দেখা যাচ্ছে। তখন তারপরে দেখাবো যে আশেপাশে তালগুলো কিরকম আর রাত্রিরে আমরা কি খেলাম। এখানে অ্যাকচুয়াল দুখানা জানালা রয়েছে, একটা এই দিকে আর একটা এই দিকে। তো আমি একটা কথা বলি, এই ডান দিকের যে জানালাটা এটা দিয়ে কিন্তু নকুচিয়া তাল দেখতে পাওয়া যাচ্ছে, আর বাঁ দিকের এই যে জানালাটা এটা দিয়ে কিন্তু কমল তাল দেখা যাচ্ছে। আর রুমের নিচেই কিন্তু ঘোড়া থেকে শুরু করে ওইদিকে তো বোট ফোট তো রয়েছে বোটিং করার জন্যে। ভীষণ ভালো কিন্তু এই জায়গাটা। তো যদি একটু কম বাজেট থাকে তো তাহলে বলবো এই সাইডগুলোতে এসেও কিন্তু আপনারা লেকের ধারে আরামসে রুম নিয়ে থাকতে পারবেন, কোনো অসুবিধা নেই। হাতে সময় ভীষণ কম থাকার জন্য আমরা এখন গাড়ি নিয়েই বেরিয়েছি লেকটার একদম শেষ পর্যন্ত যাব বলে। আপনাদের জানিয়ে রাখি, নওকুচিয়া তালের আশেপাশে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু রিসর্ট রয়েছে, আর যেগুলি যথেষ্ট কস্টলি। সেই তুলনায় আমরা আছি সরোবর ইনে, যার দাম কিন্তু যথেষ্ট রিজনেবল। নওকুচিয়া তাল থেকে 2 কিলোমিটার দূরত্বে আছে হনুমান মন্দির, আর আমরা এখন এসেছি এই হনুমান মন্দিরেই। নকুচিয়াতাল যাওয়ার পথে একটা ভীষণ সুন্দর হনুমান টেম্পল পড়েছে, তো এই মুহূর্তে আমরা সেই হনুমান টেম্পলের মধ্যেই রয়েছি। আমি চারিদিকের পরিবেশটা দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এই দিকে যদি আসেন নকুচিয়া তালের দিকে তাহলে অবশ্যই কিন্তু হনুমান টেম্পলটা দেখবেন, ভুলবেন না, ভীষণ সুন্দর, পাহাড়ের কোলে একদম।
হনুমান মন্দির থেকে ভীমতাল লেক 5.5 কিলোমিটার। আর রাতের ভীমতাল লেককে দেখবো বলে চলে এসেছি লেকের একদম সামনে। আমরা ডিনার করেছিলাম সরোবর ইনের পাশের একটি রেস্তোরাঁ থেকে। ডিনারে নিয়েছিলাম অ্যালফ্রেডো পাস্তা আর মিক্সড ফ্রাইড রাইস। খাবারের টেস্ট ছিল দুর্দান্ত, আর সেই সঙ্গে রেস্তোরাঁর পরিবেশটিও ছিল মারাত্মক সুন্দর। সুন্দর সুস্বাদু খাবার দিয়ে ডিনার সেরে অপেক্ষা পরবর্তী বিষাদগ্রস্ত দিনের জন্য, কারণ আজকের রাত্রিটাই এই ট্রিপের শেষ রাত। গুড মর্নিং। আজকে 4th অক্টোবর, শনিবার। আর আজকের এই নতুন ব্লগটা শুরু করছি শিকারা রাইডে বসে, তাও আবার নকুচিয়া তালে। আমরা এখনো পর্যন্ত নৈনিতাল যাইনি, যাবো কিনা সেটাও এখনো ঠিক নেই। ট্রিপ অলরেডি শেষের দিকেই আছে। আজকে এই 2-3টে তাল দেখেই আমরা বেরিয়ে যাব। রাত্রির আজকে ট্রেন রয়েছে। এখন বাজে ঘড়ির কাঁটা সকাল 9টা। ওয়েদার কিন্তু মোটামুটি ভালোই আছে, খুব একটা ঠান্ডা নেই আর গরমও নেই সেরকম ভাবে। আর এই যে সুন্দর বোটটা দেখতে পাচ্ছেন, এই বোটটা কিন্তু মেনলি নকুচিয়া তালেই দেখতে পাওয়া যায়। আর হচ্ছে এই বোটিং এর জন্য টাকা নিয়েছে 500 টাকা। আমরা হাফ যাব, হাফের মধ্যে আমরা যাব 500 টাকায়। নওকুচিয়া তাল হলো 9 কোণার একটি হ্রদ অথবা 9 কর্নার লেক। নৈনিতাল জেলার শান্ত মনোরম পাহাড়ি জায়গা হলো নওকুচিয়া তাল, যা সমুদ্র পৃষ্ঠ থেকে 1220 মিটার উঁচুতে অবস্থিত। এখানে বিভিন্ন রকমের অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি হয়, যেমন প্যারাগ্লাইডিং, মাছ ধরা, জিপ লাইনিং, প্যাডলিং এবং রোয়িং এর মতো জনপ্রিয় অ্যাক্টিভিটিগুলি এখানে হয়ে থাকে। নওকুচিয়া তাল সব থেকে গভীরতম তাল। আর এই মুহূর্তে আমরা নওকুচিয়া তালের যে বোটে রয়েছি, এটা কিন্তু শিকারা বোট। এটাও কিন্তু একমাত্র এই নওকুচিয়া তালেই পাওয়া যায়। বাকি অনেকগুলো তাল এখানে আশেপাশে রয়েছে, সব জায়গা থেকেই বোটিং করা যায়, কিন্তু তারপরেও এই শিকারা বোটটা কিন্তু একমাত্র নওকুচিয়া তালেই পাওয়া যায়। আর আমরা প্রায় আধ ঘন্টা ধরে এটা ঘুরছি। এটা ঘুরতে আমাদের টাকা লাগছে 500 টাকা আধ ঘন্টা। ওনারা 500 টাকা আধ ঘন্টা ঘোরাচ্ছেন। আর এখানে 500, 600, 700 বিভিন্ন দামেরই বোট রয়েছে। সেখানে বোটের কিছু বোট রয়েছে বেঞ্চ টাইপের, কিছু বোট রয়েছে বেড টাইপের। তার উপরে ডিপেন্ড করছে কি কোন বোটের ভাড়া কত হবে।
দাঁড়িয়ে আছি সরোবর ইনের সামনে। তবে হোটেলটা অ্যাকচুয়ালি ওই দিক থেকে, অর্থাৎ নকুচিয়াতাল, ওই দিকে নকুচিয়াতাল আর এখানে হচ্ছে কোমলতাল। তো হোটেলটা ওই দিক থেকে ঘুরে এসে একদম এই দিকে গিয়ে শেষ হয়েছে। তো এই দিকে রয়েছে মেনলি টেন্ট। এইখানে এই যে এইখানে দেখতে পাওয়া যাচ্ছে 3টে পরপর টেন্ট রয়েছে। যদি টেন্টেও থাকতে চান থাকতে পারেন। টেন্টের ভাড়া বলছিল 3000 টাকা করে। এই হচ্ছে সরোবর ইন। আর এইখানে ঠিক এই ওপরটাতে বসে খাওয়ার জায়গা রয়েছে। যদি এনাদেরই রেস্টুরেন্ট থেকে খান তাহলে এখানে বসে আরামসে খেতে পারবেন। আর অ্যাকচুয়ালি এই পোর্শনটা টেন্টে থাকলে আপনারা পাবেন পুরোপুরি কোমলতালের ভিউটা। আর আমরা যেদিকে রুমে ছিলাম সেদিক থেকে পাওয়া যাচ্ছে নকুচিয়াতালের ভিউ। ওই কর্নারে হচ্ছে নকুচিয়াতাল। আর আমাদের রুম থেকে একটা জানালা দিয়ে কোমলতাল আর একটা জানালা দিয়ে নকুচিয়াতাল, দুটোরই ভিউ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে কোমলতালের অবস্থাটা ঠিক এই রকম। সমস্ত ফুলগুলো শুকিয়ে গেছে। ফুলগুলো মোটামুটি মে জুন মাস করে ফোটে, তখনই এখানে দেখতে ভীষণ সুন্দর লাগে। আদারওয়াইজ কিন্তু কোমলতালের এখন অবস্থাটা খুবই খারাপ। জল আছে, সবকিছুই আছে, খালি সব শুকিয়ে গেছে। আনন্দ রেস্টুরেন্টে চলে এসেছি। একদম তালের সামনেই রেস্টুরেন্টটা। ওইদিকে হচ্ছে নকুচিয়া তাল আর আমরা এখানে বসে আছি। এখানে বসে বসে এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট হয়ে গেলে আমরা চলে যাব সাততাল আর গরুড় তালের দিকে। আর ব্রেকফাস্টে আমরা নিয়েছি পোহা আর ব্রেড বাটার। পোহার দাম নিয়েছে 100 টাকা। ব্রেড বাটারের দাম কত বলো? 110 টাকা। 110 টাকা। তো এই হচ্ছে আমাদের আজকের ব্রেকফাস্ট। এটা করে নিয়েই আমরা বেরিয়ে যাব। আর একদম সরোবর ইন, এই পাশেই হচ্ছে সরোবর ইন। এটাই হচ্ছে আমাদের হোটেলটা। আর তারই সঙ্গে লাগোয়া হচ্ছে আনন্দ রেস্টুরেন্ট। এখানে এখন বসে আমরা ব্রেকফাস্টটা করছি। ব্রেকফাস্ট শেষ করে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি। এইবারে আমরা যাব অন্য আরো কিছু তাল দেখতে, যে তালগুলো আমাদের এখনো পর্যন্ত দেখা হয়নি। তবে সেটি পরবর্তী ভিডিওতে থাকবে। এই ভিডিওটি আর এর থেকে বেশি লেন্দি করছি না। আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি। আবার খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন আপনারা অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন। এখনো পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব করা না হয়ে থাকে, দয়া করে সাবস্ক্রাইবটা করে রাখবেন। তাহলে পরবর্তী ভিডিও আপনি খুব তাড়াতাড়ি দেখতে পাবেন।